আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ব্যাক টু এগেইন নিউ ব্লগ। অনেকদিন পর ব্লগ করতেছি, জানি না কেমন কি করব। সাডেন প্ল্যান, যাচ্ছি সীতাকুণ্ড। এই নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি। এবার যাচ্ছি আমার সিনিয়র যে বড় ভাই, আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে যাচ্ছি। তো বেশি কথা বলবো না, অলরেডি লেট হয়ে গেছে আমার। এন্ড চলো, তো আমরা নিচে চলে আসছি। এটা আমার এখন আমার রাত বন্ধু একটা ডায়লগ দিবে। বন্ধুরা যাইতেছে দূরে, আমার থেকে দূরে। এই জলদি চরে। এই ভাই ডায়লগটা হলো আবার অ্যাকশন। ভাই কি কয়? বড় ভাইরা যাইতেছে টুরে, আমার থেকে দূরে। আমি এলাকা একা একা টুরে। শাবাশ, ঘুমায় থাকো ঘরে, এবার চরে। यूं मुस्कुराए तुमने न जाने क्या कुछ अपने रेटक किसी আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। অনেক কষ্ট, ট্রেন সবার মতো আসে না। বাংলাদেশের ট্রেন। ও আচ্ছা, ওয়াইড অ্যাঙ্গেল হইতাছে না। আবার আসো ব্যাক এগেন। আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি। অনেক কষ্ট হয় ট্রেন আসতে। তুমি কিছু বলো। এখানে আসলেই মুভির কথা মনে পড়ে, শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস। চেন্নাই এক্সপ্রেস, অনেক কিছু আছে। এক্সপ্রেস পরে ওই যে আঞ্জলি রাহুল। আঞ্জলি রাহুল। আর তুমি কিছু বলো। আমি তো শাহরুখ খান। আমি কি শাহরুখ খান। তো আমরা চলে আসছি। আজকে সকালবেলায় আমরা আসলাম। আইসে আমরা নাস্তা করে এক ঘুম দিয়ে উঠলাম। বিকাল মানে অলমোস্ট বিকালই 3টার কাছাকাছি বাজে। এখানে চলতেছে বৃষ্টি। এই অবস্থায় আমরা উঠবো পাহাড়ে। এদিকে কালা, আলিফ, সিফাত, এদিকে আমি, আর এদিকে আমার ছেলে। তো এই কি করবো চলো। এই হলো অবস্থা। আমগো একজন দরকার ছিল। এই ওয়াশিং বয় সানমন। ভাই আড়েন সময় নাই আর। বাস লেন। তো এই এখন উঠবো, বাকিটা তোমরা দেখে নিও। তো পারে উঠে গেলাম, মানে ফুল উঠি মাত্র 1% আমরা উঠছি। এখনো কত 10% ধরি, মানে ফুললি আমরা কাউন্ট করছি। এই বাবা ভালো আছো? তো এই চলতেছে। একে তো বৃষ্টি, আর কি ওয়েদার এর কারণে অনেক পিছলা। হ্যাঁ ডিস্টিং 15 টাকা। সাজাদ ভালো আছো? হেই রিয়েল স্ট্রং বয় আজিজ ভাই, সানন ভাই, হোয়াটসঅ্যাপ ভালো। আমাদের একজন অলরেডি গিভ আপ করে দিচ্ছে, নিচে তো একটু দেখাই। তো এখনো তো অনেক বাকি। ওই আরেকজন গিভ আপ করবে। চলো ওই আরেকজন পানি খাইবেন। এই একজন করার প্রতিযোগিতা আছে। একটু পরে সেও টাটা বাই বাই হয়ে যাবে। আবার এক বছর পর আমরা সীতাকুণ্ড পাহাড়ে উঠতেছি, মজা পাচ্ছি, and জিনিস খাচ্ছি। এখন ব্লগটা আমার হাতে, আমি ব্লগার। আমরা উঠছি চন্দ্রনাথ পাহাড়ে, যেটা সীতাকুণ্ডে অবস্থিত। সেই লাগতাছে উঠতে। সবাই কারো গার্লফ্রেন্ডের সাথে, বউয়ের সাথে ঝগড়া থাকলে ভাই তারে নিয়ে আসেন, জীবনে শিক্ষা হয়ে যাইব। আমাদের টাকা যাক ডাজেন্ট ফ্যাক্ট, বাট আমরা অলওয়েজ এটা এনজয় করি। তাই আমরা বারবার সীতাকুণ্ড প্রেমে পড়ি। অনেক বেশি আসি। আমাদের সাহিরি কেশ সাগর। হ্যাঁ, আমার লেখক হওয়া উচিত ছিল, ব্লগার না। সেই লাগতেছে। আমরা ফাইনালি ছোট যেটা আছে সেইটার চূড়ায় উঠছি। 50% প্লাস আমরা উঠছি।
আমাদের শরীর পুরা ভিজা, পুরা। আজকে আজকে আমরা এক সেকেন্ড আপনারা দেখেন এটা কি, সি দিস। এখান থেকে পাহাড়টা এত জোস লাগতেছে, অনেক বেশি জোস লাগতেছে, অনেক বেশি জোস লাগতেছে। We did it. চলে আসছি আমরা, ভিউ দেখো গাইস, চলে আসছি ফাইনালি। ফাইনালি অনেক জলদি, সবার আগে আলিফা আমি। যতই কষ্ট হোক এই ভিউ দেখার পর কষ্ট শেষ নিমিশে। কি শান্তি। জানি না ব্লগে কি হইতাছে, প্রায় 2-3 বছর পর মেবি। আরে কি এক বছর না, এই দেখা লাস্ট ব্লগ আমার ইয়া। ও তোর ব্লগ? হ্যাঁ, লাস্ট ব্লগ মানে কবে ছাড়ছি তাও মানে মাথায় নাই। জানি না ব্লগের আগামাতে কি হইতেছে আর যাই হইতেছে, এনজয় করতেছি এন্ড দেখানোর ট্রাইও করতেছি। ফাইনালি শান্তি। ওই মা, গেছে বছর যখন আসছিলাম তখন আম্মু বলছিল ব্লগ করতে, এই বছর আম্মু নাই। চলে আসছি আমরা নাস্তা করতে, সরি দুপুরে লাঞ্চ করতে চলে আসছি আমরা, লাঞ্চ করবো আমরা। আচ্ছা এটা আমরা সবাই তো আমাদের খাবার অর্ডার দিচ্ছি, খাবার আছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চা খাচ্ছি। ঝর্ণার দিকে এখন যাচ্ছি, ঝর্ণাটা একটু ভিতরের দিকে। এই হলো রাস্তা, চলতেছে এই যে ঝর্ণার পানি যাচ্ছি। অলরেডি গলা শেষ, গলার অবস্থা পুরাই খারাপ। আর ব্লগের কথা বলতে পারতেছি না, ব্লগ কোদিক থেকে শুরু হইতেছে, কোদিক থেকে শেষ হইতেছে, কোদিক থেকে মানে কোথায় যাইতেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। কখনো এখানে, কখনো মন চাইলে শুট নিতেছি, মন চাইলে নিতেছি না, মানে এমন হয়ে গেছে সিচুয়েশনটা। তাও চলতেছে। এই যে অলরেডি প্রবেশখানার কাছাকাছি চলে আসছি আমরা, টিকিট কিনবো এখান থেকে। ফাইনালি আমরা চলে আসছি। তো গাইস ঝর্ণায় গোসল করা শেষ, এখন যাচ্ছি লাঞ্চ, গোসল করবো, লাঞ্চ করবো, দেন যাবো বিচে। ভাই কষ্ট আছে বাট মজা হচ্ছে, ফিল করতে পারলে অনেক মজা। আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ এই যে কালা গোসল করলে খাওয়ান ফ্রি, এখানে পিকনিক বানাচ্ছে। এই গোসল করলে খাওয়ান ফ্রি। আমরা সমুদ্র দেখতে এসেছি। অনেকদিন পর ঢাকার বাইরে আসলাম। এই বিগত 1 বছরের মধ্যে জীবনে অনেক কিছু হয়েছে, যা আমার আশেপাশে অনেক মানুষই জানে, আবার অনেকে আছে জানে না। তো দিন শেষে একটু মাইন্ডকে ফ্রেশ করার জন্য আসলাম। আসলে মাইন্ড ফ্রেশ বলতে কখনো হবে না, আমি যে জিনিসটাকে হারাইছি বলতে পারেন সোনার খনি,
আমার ফ্যামিলির জন্য একটা স্বর্ণকণি হারাইছি, যে এটা আমার মা ছিল। গেছে বছর অক্টোবরের দিকে আমি আমার মারে হারাই। তারপর থেকে জীবনে মানে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ, বাট মা ছাড়া ভাই অবস্থা খুব খারাপ হয় চল। মানে আপনার জীবন এলোমেলো, আপনার সাথে সাথে মানে মা না থাকলে, একটা মা না থাকলে আপনার ফ্যামিলি পুরা এলোমেলো, যার কুল কিনারে কিছুই পাবেন না এই নদীর মতো। তো আমার মা গেছে বছর 26 তারিখে মারা যায়। তারপর থেকে আমাদের অবস্থাটা মানে মন মানসিকতা তেমন একটা ভালো নেই। আর মাঝেও আমরা আসছি, মানে আমরা বলতে কি আমি আসছি আমার ফ্রেন্ডের সাথে, যেমন সাজ্জাদ, ওদের সাথে আসছি, সবকিছু চিন্তা করে আসলাম। তো ভাবলাম একটা ব্লগ করি। আর আম্মুর অনেক ইচ্ছা ছিল, এর আগের বার যখন আমি সীতাকুণ্ড আসছিলাম আম্মুর অনেক ইচ্ছা ছিল সীতাকুণ্ড দেখার, বলছিল একটু ব্লগ করে। তো তখন আমার হাতে ফোনটা ভাড়া ছিল, এই জন্য করতে পারিনি। বাট এখন হাতের ফোন ঠিক আছে, ব্লগও করতে পারতেছি। বাট আমার ব্লগ দেখার মানুষটা আর নাই পৃথিবীতে। আপনারা সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য আল্লাহ জান্নাত নসিব করে। জানি না জীবন কই যাবে না কি যাবে, বাট এখন পর্যন্ত আমরা ভালো নাই। আমাদের মানে হারায় আমরা এই আর কি চলতেছি। ভাই আসলে কিছু কি চার আছে, সে এখন অনেক লাকি। এখন বুঝতেছি যে মা গেলে জীবনটা কিরকম হয় ভাই। এক কথায় ফুল স্টপ লাগাবো, জীবন এলোমেলো হয়ে যাবে। মা গেলে, মা গেলে জীবন এলোমেলো, নিজের জীবন, ফ্যামিলি, প্রত্যেকটা মেম্বারের জীবন এলোমেলো হয়ে যাবে। এক কথায় প্রকাশ, আমার আর কিছু বলার নাই। তো যাক, আসছি ঘুরতে, ভাবলাম একটা ছোটখাটো ব্লগ করি। আর সে তখন তো ব্লগ আম্মুর অনেক দেখার ইচ্ছা ছিল, তো ভাবলাম আম্মু বলছিল লাস্ট টাইম, তখন তো করতে পারিনি, এখন করি, দেখি করে রাখি। যাক, আসছি, দেখেন আরো কি কি করি, এই আর কি। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু। ছবিটা বিতল হচ্ছে এখানে। এখানে মডেল সালমান শাহ, এখানে কালু, এখানে সাজ্জাদ, সিফাত, চিঙ্কি পিঙ্কি, পুরা একটা ঠান্ডা শান্তি। হাতে বার তো চলে আসলাম বলতে কালকে রাত্রে চলে আসছি। আসার পর অনেক টায়ার্ড ছিলাম, এই কারণে আর ব্লগ করা হয়নি। তো অনেকদিন পর ব্লগ করলাম, জানি না ব্লগে কিরকম কি হয়েছে। আগামাথা ঘোরা, আমি নিজে এডিট করার সময় অনেক কনফিউজ ছিলাম যে আমি কোন পার্ট কোন দিকে লাগাবো, কোন সাইড থেকে কোন দিকে কি করছি। তো বেশি কথা বলবো না, অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো থ্যাংক ইউ সবাইকে ব্লগটা দেখার জন্য। আর যদি ব্লগে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অনেকদিন পর ব্লগ করছি। ইনশাল্লাহ এখন রেগুলার ব্লগ করার চেষ্টা করবো। রেগুলার বলতে রেগুলার হয় না, সাডেন প্ল্যানে আর কি ব্লগ গুলো হয়। তো সাডেন প্ল্যানে ব্লগ গুলো অনেক সুন্দর হয় আমার দেখা মতে। এন্ড আমাদের জন্য সবাই দোয়া করবেন, এবং আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।